এইচএসসি পরীক্ষা অন্তত 2 মাস পেছানোর দাবি নিয়ে রাজশাহীতে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ দুপুর 1:45টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে এই ঘটনা ঘটে। পরে তারা মূল ফটক পার হয়ে ভেতরে গিয়ে ফটক তালাবদ্ধ করে দেয়। পরে নামাজের সময় হলে মুসল্লি ও পুলিশ একজোট হয়ে তাদের গেটের বাইরে বের করে দেয়। এরপর আবারও তারা ভেতরে প্রবেশ করে এবং পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করতে থাকে। এ সময় একটি দল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে 40 মিনিট ধরে আলোচনা করে। পরে তারা বেরিয়ে এসে জানায় যে আগামী 19 তারিখের মধ্যে আন্তঃবোর্ডগুলো এর দাবি নিয়ে আলোচনা করবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় শিক্ষা বোর্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা তাদের পরিচয় গোপন রেখে সাংবাদিকদের জানান যে করোনা ভাইরাস যে হারে সংক্রমিত হচ্ছে তাতে এর মধ্যে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা বেশি অসুস্থ হয়ে পড়বে। 2 মাস অন্তত পরীক্ষা পেছানোর জন্য দেশের সবখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষা বোর্ডগুলো তাদের পক্ষে কথা বললে তারা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা পর্যন্ত শীঘ্রই বিষয়টি নিয়ে কথা বলবে বলেও জানানো হয়। বেলা 2:20 তারা শিক্ষা বোর্ড ছেড়ে দেয়। চলতি বছর সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 26 জুন থেকে। রাজশাহী সংবাদদাতা মোহাম্মদ আজিজুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।